হাই ফ্রেন্ডস, আজকে চলো একটা নতুন জায়গায় যাব। আজকে এখন থেকেই শুরু করলাম আমার ব্লগটা। চলো একটা নতুন জায়গায় নতুন কিছু দেখাবো তোমাদেরকে, আমার কাছে নতুন। আমার সাথে চলো, তোমরাও ঘুরে আসবে। চলো তাহলে আজকে বেরিয়ে পড়া যাক, চলো। আবার সেই ওয়েট করছি ওর জন্য। আগের দিন তো 45 মিনিট ওয়েট করিয়েছে, আজকে দেখা যাক কখন আসে। ফোন করেই বেরোলাম, যে বললাম তুই বেরিয়ে আয়, বলে আমি এক্ষুনি বেরোচ্ছি। এখনও পর্যন্ত আমরা চলে আসলাম, ও এখনও এসে পৌঁছায়নি। দেখা যাক, ও সব জায়গায় লেট, দেখা যাক কখন আসে। আজকে একটা ভালো জিনিস কিনবো, ওর আমাকে হেলমেট কিনে দেবে। তা ওইটাও একটা অনেক দিন ধরেই বলছিলাম যে হেলমেটটা কিনে দাও, আজ না কাল কিনে দেবে করছিল, বাট আজকে কিনে দেবে বলেছে। চলো এটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাবা চলো, ওয়েদারটা খুব ভালো। এই যে ওখানে এসেছে, কোথায় গেল? এই ভিডিও আমার কাছে যখন যেটা তোলা থাকে তখন ওটা পাঠিয়ে দেবো, মানে যেটা আমরা পাঠাই। ঠিক আছে, তাহলে আমাদেরও টাইম দাও, আমি বাড়িতে গিয়ে একটা পাঠিয়ে দেবো। অনেক দিন পর মানে এরকম লং ড্রাইভে যাওয়া, অনেক দূর গেছিলাম, মুভি গেছিলাম। তা বেশ ভালো লাগছিলো, ওয়েদারটাও আমাদের সাথে সাথ দিয়েছিলো। ওয়েদারটা মেঘলা ওয়েদার ছিল, খুব সুন্দর একটা ক্লাউডি ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিলো। এই টালা ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম, বেশ তাই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ আমার খুব ভালো লাগে, নতুন ব্রিজটা করেছে, নতুন স্টাইলে করেছে, খুব ভালো লাগে ব্রিজটা। তা তোমাদেরকেও তো একটু দেখালাম। আমাদের জানি তোমরা সবাই চিনো জানো, কিন্তু তাও আমার সাথে তোমরাও একটু দেখবে। চলো আবার দেখি কোথায় আমরা যাচ্ছি, তো দেখা যাক। চলো দেখো, জায়গাটা খুব সুন্দর একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম। জায়গাটা তাই জন্য তোমাদের দেখালাম, খুব সুন্দর একটা, মানে এই কলকাতার কিছু কিছু জায়গা এত সবুজ জায়গা না, খুব ভালো লাগে। এই দেখো একটা ব্রিজ, আমরা প্রায় পাটুলি চলে এসেছি। এই ব্রিজটা পাটুলির সামনেই করেছে, ওভারব্রিজ। খুব ভালো লাগে, মানে এপার ওপার হওয়ার জন্য ওভারব্রিজটা করেছে। আর 2 মিনিট দেখাচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে 2 মিনিটও নয়, কেন পাটুলি আমরা চলে এসে আমরা চিনি না বলে তখন মনে হচ্ছিলো 2 মিনিট, বাট 2 মিনিটও নয় ওটা। দেখো তোমাদের সাথে, তোমাকে এখন এই রাস্তা আমরা ক্রসিং করবো, ক্রস করেই পাটুলি। তা চলো তাহলে পাটুলিটা ঘুরে দেখা যাক। আমার সাথে সাথে তোমরাও চলো একটু আমাদের সাথে পাটুলিটা ঘুরবে। চলো, রাস্তা ক্রস করছি, করে পাটুলি, মানে প্রথমে আমরা পাটুলিই ঢুকে আমরা ফ্লোটিং মার্কেট, যেটা পাটুলিতে সবচেয়ে সুন্দর একটা জায়গা, ফ্লোটিং মার্কেটটা। বাট এখন অনেকটা মানে নষ্ট হয়ে গেছে মার্কেটটা, ওরাই বললো, মানে ভেঙে গেছে, মানে অনেক দোকান বন্ধ করে দিয়েছে, মানে অনেক বোটের ওপর যে দোকানগুলো ছিল একটু ভেঙে যাচ্ছে, কাস্টমার আসছে না, এই বন্ধ করে দিয়েছে অনেকে। মানে ওটাই দেখবার জায়গা ছিল, বেশি সুন্দর জায়গা ছিল, বাট দেখেছি খারাপ লাগেনি। এখন বন্ধ আছে, একটু পরে তাড়াতাড়ি এসেছি, বাট ঠিক আছে, তার ব্যাপার না, আমরা আবার আমরা দেখেই তারপর যাবো। চলো, আমরা কোন দিকে যাবো বুঝতে পারছি না, চারিদিকেই চলো, পরে আবার একটা রাস্তা, চারিদিকে মানে কি বলবো, বোটের যে দোকানগুলো, অনেক রকমের দোকান আছে, সব খাবারের দোকান, সবজির দোকান, নানান রকম দোকান আছে। তা তোমরাও ঘুরে এসো একদিন পারলে, খুব সুন্দর একটা জায়গা, টাইম স্পেন্ড করা যায়, খুব সুন্দর একটা, মানে তুমি গেলে কোন দিকে যাবে, কি খাবে না খাবে, মানে এই একটা জিনিস, যারা ফুডি তাদের জন্য একদম দারুণ একটা জায়গা, খুব সুন্দর, ঘোরা প্লাস খাওয়ার জায়গা, খুব ভালো।
তা চলো এবার একটু চা খাওয়া যাক। চা খেতে যাচ্ছি, এখানে অনেক রকম চা পাওয়া যায়, কাঁচা লঙ্কা, কাঁচা আম, সবজি, তারপর কি আনারস, এইসবের অনেক রকম চা পাওয়া যায়। তা আমার যে বান্ধবী হাজবেন্ড গেছিল, সে সব চা পাওয়া যায়, বর খাচ্ছিল কেমন টেস্ট হলো কাঁচা আমের চা। আমি খেয়েছি আনারসের চা, বেশ খারাপ লাগে না, কিন্তু চা চাই হয়, কোনো ফ্লেভারের চা ভালো লাগে না, চা চাই আমের চা, পরিষ্কার কথা। আমার কাছে এটাই মনে হচ্ছে। তোমাদের কাছে কিরকম লাগে তোমরা আমাকে জানিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ছাড়া ভিডিওগুলো তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন যায়। আর ফেসবুক মানে ওটাকে ফ্লেভার অবশ্যই ফলো করে দিও, ফলো করে দিলে তুমি আমার ভিডিওগুলো সব দেখতে পাবে। তা চলো এখন কিভাবে কাঁচা আমের চা বানানো সেটা দেখা, চলো। আচ্ছা তুই সবজির চা ট্রাই কর। আমের চা, তুই সবজির চা। আমি তো চাই খাই না কাকা, আমি চা খাই না, সত্যি বলছি। আচ্ছা তুমি আমের চাই বানাও, দেখি কিভাবে বানাও, একটু দেখাও। এই বিটুন ও মশলা তাই মানে কি আমটা এই দাম দিচ্ছে। শুকিয়ে গুঁড়ো করা বুঝলি? আমি না তাই ভাবছি তুমি তো সবজি চা দেবে, সবজি কই এখানে? সবজি বলতে সবজি তো থাকে অনেক রকম থাকে, এরকম অনেক রকম আছে, এরকম রুটে ক্যাপসিকাম আছে, গাজর আছে, সবকিছু পেস্ট করা, বিট আছে, তারপর মটরশুঁটি আছে, বটল কলাই আছে। তুমি আমাকে এমনি দুধ চাই সেটা কেন? না সেটা অনেক রকম সবজি করা আছে না, যে খাই যায় যে খাই যায় আকাম তো রাখ হাতরা, আমি ভিডিও বানাই। খেলা তো ভালো লাগে। কত করে টাকা? 20 টাকা। আর এমনি চা 10 টাকা 20 টাকা ভাড়া আছে। এই ভাই কত করে? 20 টাকা। আমাকে একটা প্লেন দুধ চা দাও। এলাকি চা হয়? এখানে চা। খেয়ে দেখ, ভালো। তো এখন খাবো আনারস চা, চলো খাওয়া যাক। কেন পাশে খুব গান চলছিল বলে আমি মিউট করে দিলাম ভয়েসটাকে, কেন গানটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিলো বলে আমি মিউট করে দিলাম, তাই জন্য আমি ভয়েস দিলাম। তা চলো আনারস চা কীভাবে খাওয়া যায় দেখা যাক। তবে এই কিছুই না, আনারস চা জাস্ট জল গরম করবে, আনারসের একটা জ্যাম দেবে, জ্যাম দিয়ে একটু মশলা দেবে, ব্যাস আনারসের চা। খেতে টেস্ট আছে, কোনো খারাপ বলবো না, খেতে টেস্ট হয়েছে। কিন্তু আমার কাছে যেন চা চাই হয়, লিকার চা, দুধ চা, এলাচি চা, এর বেশি আমি কোনো ফ্লেভারের চা আমার ভালো লাগে না খেতে। তা তোমাদের কি আর কেমন লাগে জানিও। চলো তাহলে এই যে আবার একটু আমের চা আবার দিল, বেশ ভালো লেগেছে, টেস্টি লেগেছে। তা চলো, তা দেখো কীভাবে করছে। জাস্ট গরম জল করবে, গরম জল করে জাস্ট ওই জ্যামের মধ্যে দিয়ে দেবে, একটা মশলা দেবে। তা খেয়ে রিভিউটা দেবো, খারাপ লাগবে না, আমি রিভিউ দিয়েছি, কেমন লেগেছে দেখো। বানাচ্ছে জাস্ট, খারাপ লাগবে না। একটাই কথা বলবো, আমি বারবারই বললাম, আমার কাছে চা, তোমাদের কার কীরকম, কেউ মাইন্ড করো না, বাট আমার ভালো লাগে, মানে চায়ের মতন চা নয় এটা, জাস্ট মনে হচ্ছে কোনো একটা, মানে কি বলবো, কিছু একটা খেয়েছি এরকম, মানে চা খেলে যে একটা মানে কোনো কিছু মানে মাথা যন্ত্রণা বলো, এটা চা নয়, চায়ের মতন। তা চলো তাই খেয়েছি, নতুনত্ব কিছু ট্রাই করলাম, কোনো দিন ট্রাই করিনি ফ্লেভারের চা। তা নতুনত্ব চা ট্রাই করে ভালো লাগলো। চলো খাওয়া যাক এবার, তা কেমন লাগে বল আমি জানাই। চলো, অনেক রকমই চা পাওয়া যায়, বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনের কাপে পাওয়া যায়। তো চলো, আমার মুখও পুড়ে যাবে এত তাড়াতাড়ি আমি খেলাম বলে, খারাপ না, রিভিউটা বললাম দারুণ লাগছে, কিন্তু এবার দেখো আমার মুখটা পুড়ে যাবে। চলো এইবার তো স্ন্যাক্সে ঢুকে গেছি, এইবার তো সব স্ন্যাক্সই মনে হচ্ছে খেয়ে নেবো, স্ন্যাক্স খেতে আমার খুবই ভালো লাগে। তা চলো এবার কি স্ন্যাক্স খাওয়া যায় দেখা যাক।
চলো আমরা তাহলে ওই দিকটা এখন যাই। ফ্লোটিং মার্কেট থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে ওই সাইডে ওই দিকে যাচ্ছি। তা চলো দেখা যাক কেমন কি আছে। আমিও কোনোদিন আসিনি, শুনেছি প্রচুর ব্লগার আসে, দেখেছি, না আমারও খুব যাওয়ার ইচ্ছে। তা চলো ঘুরে আসি। প্রচুর লোকজন গাড়ির চারিদিকে বসে আছে। তা দারুণ একটা লেকের ধারে। তোমার প্রচুর ভিড়। জায়গাটা দারুণ জায়গা একটা। গোলটা আমরাই দিয়েছি, চেষ্টা করছে মাছ, কিন্তু হবে না, অনেক প্লেয়ার তো মেরে দিয়েছে। চলো হ্যাঁ, উঠতে উঠতে আবার জীবনে এদের যাবে না মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে, যেহেতু একটা আমরা দু দলের পার্টি, আমি বাঙাল ও এর ক্ষতি, এই অশান্তিটা কোনোদিনই যাবে না। কি গো দাঁড়াও, বাহ খুব সুন্দর একটা জিনিস। চলো পাটুলির সৌন্দর্যটা একটু তুলে ধরলাম, চলো তোমরা দেখে নাও পাটুলিটা কেমন দেখতে। আমার চোখে খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, আমাদের সাথে তোমাদেরকেও ঘুরতে নিয়ে গেলাম। কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলো না। খুব সুন্দর সাজিয়েছে। জানি না আমরা কতদূর কি রাখতে পারবো, অ্যাকচুয়ালি আমরাই তো রাখতে পারি না, আমরাই খুব নোংরা করি সব কিছু। তা চলো আমার খুব ভালো লেগেছে, একটা ঘুরতে একটা খুব সুন্দর একটা জায়গা। বিকালবেলা টাইম আমাদের ওখান থেকে অনেকটাই দূর, কিন্তু ওখানকার লোকেদের খুব একটা সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগলো। তোমরাও একদিন ঘুরে এসো, ঘুরে এসে জানিও কেমন লাগলো জায়গাটা। মানে প্রচুর খাবারের স্টল, সব কিছু জিনিস তুমি পাবে ওখানে, মানে তুমি যেরকম মানে যা চাইবে তাই মোটামুটি পাবে তুমি। দেখো খেতে গেলে, আমি ঘুরতে গেলে তো ডায়েট করলে চলবে না, যে বলবো ডায়েটের কিছু আছে না, একদমই নয়। বাইরে কোনো ডায়েটের কোনো কিছু পাওয়া যায় না। স্ন্যাক্স আইটেম প্রচুর অপশান আছে, চা কফির প্রচুর অপশান আছে, সব কিছুর তুমি ভালো অপশান পাবে। দামি থেকে কম দামি পর্যন্ত সব রকম জায়গার জিনিস পাবে, যে সবার সব কিছু মানে অ্যাফোর্ড করার ক্ষমতা হয় না। তো একটা ভালো দোকান, দামি দোকানের খাবার খাওয়ার অ্যাফোর্ড করার ক্ষমতা হয় না, তাদের জন্য কমের মধ্যেও আছে। আবার যারা কমের জিনিস পছন্দ করে না, তারা আবার দামি দোকানও, ভালো ভালো দোকানও আছে। তাই জন্যই বললাম সব রকম জায়গায় সব রকম মানুষ যেতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, আমার ভালো লেগেছে। আমার যখন ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তা চলো কেমন লাগলো জানিও, কমেন্টস করো, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, পাটুলির এই সুন্দর সৌন্দর্যটা তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে, তা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তুমি প্লিজ শেয়ার করে দিও, তাহলে তোমাদের বন্ধুরাও দেখে ইন্সপায়ার হয়ে তারাও ঘুরতে যেতে পারবে, জিনিসটা জানতে পারবে। সবাই তো আর সব কিছু জানতে পারে না, তার জিনিসটা জানতে পারবে। তা চলো আমার সাথে তোমরাও একটু পাটুলি শহরটা দেখে নাও কীভাবে সাজিয়েছে।
চিকেন তো খাই, ফিশ খাবো, মাছ খাবো, ওই জন্য আমি খাওয়া চাই। ভালো খেতে, ভালো। ওদিকে যাবি না ওদিকে যাবি? বৌদিকে পেয়েছে। চিংড়িটা আমার দেখো ভালো, টেস্টটা দেখতে হবে কেমন। চিংড়ি মাছটা তোলো তো রেখে আমি তো ভাই আর ইচ্ছা করতে লাগাই এখান থেকে বলি আর স্টেশনে তো গাড়িটা রেখে ওখান থেকে জানলাম। টাটা পাটুলি, চলে গেলাম আমরা পাটুলি ছেড়ে। আর কোন কবে আসবো জানি না, কেন এগুলো হুটহাট প্ল্যান হয়, এই সব চলে গেলাম। আর কত জিনিস না এখন টাটা, দেখা হচ্ছে ওর সাথে, তো ও চলে যাচ্ছে। টাটা, অনেক টাটা কর। টাটা। আমি মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি, এই যে আমার মেয়ে। টাটা করে দাও, পুরো টাটা করে দাও। টাটা টাটা। চলো বাড়ি ফিরছি মেয়েকে নিয়ে। এই যে আমার আজকে সারাদিনের দুঃখী, আজকে দেখা হয়নি সারাদিনের দুঃখী। এই এখন গিয়ে অন বাড়িতে, মারবো তারপর আস্তে আস্তে যাবে। এখন গিয়ে বাড়িতে দেখা হবে। তার জন্য তার পাপা সারাদিন ছিল না বলে টেরি নিয়ে এসেছে, তোমাদের সাথেও শেয়ার করা হয়নি, সেটা দেখাবো তোমাদেরও। চলো তাহলে বাড়ি যাওয়া যাবে। মামা বাড়ি চলে এসেছি, আমরা বাড়ি যাচ্ছি। দেখো মেয়ে তো খুব খুশি ওর পাপার কাছে গিফট পেয়ে, সারাদিন যে ছিল না ভুলেই গেল। তা চলো মেয়ের এই খুশি দেখতে দেখতে
তোমরা আরে দুটো আমি এই পারছি না ভিডিওটা এন্ড করি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো নেক্সট আরেকটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে শেয়ার করো, তোমরা কমেন্টস করতে ভুলো না। টাটা।